বেটার কই আছে না ওভাবে জোর জোর হয়ে যায় এটা আমরা নেতৃবৃন্দদের আছে আমরা এরা আনলে এরা ফটোটা 500 টাকা পড়ে দিল ফটো গেল গিয়ে বলে ডাকাতি হয়ে যায় তখন ঠিক আছে আর কোনো অসুবিধা নাই এখন আমরা কত আমরা ফার্স্টে তো সুন্দর হয় না শান্তা বলতো তখন তোর হবে আমরা উপরে যাইমু মন্ত্রণালয়ে যাইমু কি আমরা অন্য হইম এইটা খাস আমরা রয়েছে না কাজ বন্ধ থাকে এরা টাকা উঠলো বুঝতে নাই বইয়া বুঝতে গায় চেয়ারম্যানটা 3 দিন আছি 3 দিন আনার বড় চেয়ারম্যানে কোনটা হতে না এই যাইকে বুঝা হইয়া ঠিকটা আমরা খাওয়ার কিন্তু শুনানো খাতাম ঠান্ডা তো জায়গা নাই তখন মাননীয় ঠিয়নো সাহেব আপনার কাছে আমরা অনুরোধ করে কই আমরা এই রাস্তাটা নিয়ে অনেক কষ্ট করছি আপনারা যখন দয়া ধরছেন আমরা রাস্তাটা সঠিক কাজ হইতো যদি সঠিক হয় না গতকালকে আমার ফেসবুক পেজ থেকে একটা ভিডিও বানাইছিলাম প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আসলে ওই যে রাস্তার কাজ করছে এই কাজটা সঠিকভাবে হচ্ছে না যে ভিটামিন আছে না ভিটামিন জাতীয় যে কার্পেটিং এর নিচে ভিটামিন জাতীয় সেটা এটা মুফিল দিয়া তারা রাস্তার কাজ শুরু করছে আসলে এটা হাতে তুললে অটোমেটিক চলখা উঠে যায় এই রাস্তার আসলে এই রাস্তার কাম সঠিকভাবে হচ্ছে না এই কাম বন্ধ থাকুক অতটুকুই দুর্নীতি এই কয় রাস্তার মধ্যে এটা কর্ম কইরা দেখা যায় করিলা এটার কোনো নিশ্চয়তা নাই রাস্তার মধ্যে পানি জমতাছে রাস্তা ভাঙতাছে কংক্রিট 2 নম্বর ইট 2 নম্বর বালু দিতাছে না প্রত্যেকটা কাজের মধ্যে তারা দুর্নীতি করতেছে তারা সরকারি টাকাটা তারা কই লাগাইতেছে তারা নাকি কোনো গডফাদারে টাকা খাওয়ার লাগি কোনো কিছু কইতাছে তাইলে আমরা আমরা পাবলিক এটা দেখবো নাইলে খেনে এত 2 নম্বর কাম করইব 6 বছর 7 বছর যায় একটা রাস্তা কাজ হইতে কিন্তু 6 মাসের মাথায় ভাঙ্গি যায় রাস্তাটা কি কারণে এত দুর্নীতি কর্তৃপক্ষ যারা আছে তার কাছে অনুরোধ রাস্তাটা যাতে সুন্দরভাবে কাজ হয় নাইলে পাবলিক কিন্তু যদি খেপে আপনারা কেউ চাকরি থাকতো না রুদ্রগ্রাম রোড আইনগাঁও কাজ করতেছি এখানে 10 কিলো রাস্তা আমি এখানে 3.5 কিলো রাস্তা কাজ পাইছি আমার প্রতিষ্ঠান সবিরাম দাস ট্রেডার্স পাইছে কাজটা আমি যথারীতি কাজটা করতেছি এবং যেভাবে ধরা আছে অফিস নির্দেশক মোতাবেক আমি কাজটা করতেছি এখানে প্রতিদিন অফিসে তদারকি আছে জেলা অফিসে তদারকি আছে উপজেলা অফিসে তদারকি আছে ওদের স্টাফ নিয়মিত যায় কিন্তু কিছু সংখ্যক লোক এখানে আমাকে বিদ্বেষমূলক এবং হিংসামূলক ভাবে আমাকে ডিস্টার্ব করতেছে এবং আজকে আমি কার্পেটিং করতেছি ওই কার্পেটিং এ আমি একদিকে করতেছি এবং নির্দিষ্ট যে সময় সীমানা দিয়ে ওনারা এটা খন্তি দিয়ে কুড়াল দিয়ে কাজটা তুলে ফেলতেছে এবং আমি মনে করি এটা রাষ্ট্রের একটি উন্নয়নে ওনারা বাধাগ্রস্ত করতেছে এই উন্নয়নের আমি প্রতিকার চাই আমি যারা নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ দুর্গম রাস্তার এই বর্তমান কাজ চলমান আছে এখানকার যে দ্বিতীয় প্যাকেজের কাজটা চলমান ছিল তা কার্পেটিং কাজ গাজনের কাজ সম্পন্ন হওয়ার পর কার্পেটিং কাজ গতকালকে শুরু হয়েছিল শুরু হওয়ার পর ওখানে আমাদের জেলা লেভেলের লোকজন এবং আমরা আমাদের উপস্থিতিতে বেলা 11টার দিকে আমাদের কার্পেটিং কাজ শুরু করা হয় কার্পেটিং কাজ আমাদের এক্সপার্ট ডিজাইনের যতটুকু ডিসিপ্লিন বা যতটুকু যা ধরা আছে আমরা তা মেনটেন করে আমরা কাজটা শুরু করি পরবর্তীতে কাজটা চলমান থাকা অবস্থায় বিকালের দিকে কিছু লোক কাজটা ভিটামিন কার্পেটিংটা তারা জমাট বন্ধ হওয়ার আগেই তারা কার্পেটিংটাকে উঠিয়ে ফেলে আসলে একটা ভিটামিনাস কার্পেটিং রাস্তা করার সময় রাস্তার ভিটামিনাস কার্পেটিং কাজটি অন্তত শক্ত হতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগে কিন্তু কাজটি করার পর গরম থাকা অবস্থায় তারা কাজটিকে উঠিয়ে ফেলে মূলত কাজটির কোনো কিউরিং পিরিয়ড হয় নাই মানে কোনো ঠান্ডা হওয়ার কোনো সুযোগ পায় নাই গরম অবস্থায় কাজটিকে উঠিয়ে ফেলে জনগণ এটাকে ফেসবুকে ভাইরাল করে আসলে কাজটির ব্যাপারে যদি আমরা শুরু থেকে আমরা এবং আমাদের জেলা অফিস এটা শুরু থেকে আমরা মনিটরিং করে আসতেছি আমরা নিয়মিতভাবে মনিটরিং করতেছি এই বিষয়ে মানে কোনো অনিয়ম বা দুর্নীতি কোনো সুযোগ